নমস্কার, আমি পম্পা কুকবুক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে দারুণ মজাদার একটা রেসিপি শেয়ার করতে, যেটা 1 কিলো বেগুন মাত্র 1 চামচ তেল দিয়েই ভাজা হয়ে যাবে এমন একটি রেসিপি শেয়ার করতে। তবে এখানে আমি যে পরিমাণ বেগুনটা নিয়েছি, একটাই বেগুন, তবে ওজন হিসেবে এটা কিন্তু 600 থেকে 650 গ্রাম ওজন হবে। এই বেগুনটাই আমি নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো বেগুনটা এখানে নিয়ে নিবে। তো প্রথমেই দেখো বন্ধুরা, এই বেগুনটাকে আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি। তারপরে দেখো আবারও একটু আড়াআড়িভাবে একটু মোটা মোটা করে বেগুনটাকে কেটে নিচ্ছি। তো পুরো বেগুনটাই কিন্তু বন্ধুরা এইভাবে কেটে নিতে হবে প্রথমে। আর খুবই মুচমুচে মশলাদার এই বেগুন ভাজা রেসিপি খুব সহজেই তৈরি হয়ে যাবে। তো বেগুনটা কাটা হয়ে গেছে, এবার এই বেগুনগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার জন্য এখানে একটা আমি নিয়েছি মিক্সিং বোল। এবার এই মিক্সিং বোলের মধ্যে কিছুটা জল নিয়েছি। জলের মধ্যে কিন্তু বেগুনটাকে দিয়ে ভালো করে প্রথমেই ধুয়ে নেব। বেগুন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার একটা সুতির কাপড় দিয়ে বেগুনের গায়ে যে এক্সট্রা একটু জলজলে ভাব থাকে সেটা কিন্তু একটু ভালোভাবে মুছে নিতে হবে, যেন কোনো রকম এর মধ্যে জল না থাকে। তোমরা চাইলে এই কাজটা টিস্যু দিয়েও করতে পারো। আমি একটা সুতির পরিষ্কার কাপড় নিয়েছি, দেখো এইভাবে একটু মুছে নিচ্ছি। তারপর বেগুনগুলোকে একটা প্লেটে তুলে নেব। তো এখানে কিন্তু বন্ধুরা সামান্য একটু লবণ মাখিয়ে বেগুনটাকে একটু রেখে দিতে হবে। তবে খুব বেশি কিন্তু এখানে লবণ দেওয়া যাবে না। লবণটা আমি একটু পরেও আবারও ব্যবহার করব, তার জন্য দেখো অল্প একটু লবণ দিলাম। তো খুব ভালোভাবে বেগুনের গায়ে আমি মাখিয়ে নিচ্ছি। শুধুমাত্রই কিন্তু লবণটা দিচ্ছি, এখানে আর কিন্তু আমি হলুদের গুঁড়ো ব্যবহার করলাম না। একদম ইউনিক আর ভীষণ টেস্টিও হবে আর খুব মুচমুচে হবে এই বেগুন ভাজা। লবণটা মাখিয়ে নেওয়ার পর এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি। এবার একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বেগুনের পরিমাণ অনুযায়ী আমি কিন্তু এখানে সব কিছু ব্যবহার করব। তারপরে দিয়ে দিচ্ছি ওই একই চামচের আমি এখানে 2 চামচ শুকনো চালের গুঁড়ো। এরপরেই কয়েকটা গুঁড়ো মশলা ব্যবহার করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা অবশ্যই একটু দেখে বুঝে দিতে হবে, কারণ লবণটা বেগুনের মধ্যে সামান্য একটু মেশানো আছে। তো পরিমাণ বুঝে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। একদম অল্প পরিমাণে আমি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। পরিমাণটা কিন্তু বন্ধুরা একটু লক্ষ্য করবে, খুবই কিন্তু এখানে কম কম পরিমাণ আমি ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা 2 চিমটির মতো। আর এই বেগুন ভাজাটা একটু মুখরোচক হওয়ার জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা অল্প পরিমাণ। বাস, এখানে আর কিছুই লাগছে না। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আমার এই আজকের স্বাস্থ্যকর রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে আর খুব কম সময়ের মধ্যে খুবই মুচমুচে আর খুব টেস্টি এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো দেখো খুব মশলাগুলো খুব ভালো করে কিন্তু এখানে মেশানো হয়ে গেছে। এবার আমি যে বেগুনটা লবণ মাখিয়ে আগে থেকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, শুধুমাত্র লবণটা মাখিয়ে, তো প্রত্যেকটা বেগুন কিন্তু এইভাবে আমি এই যে উপকরণ মশলাগুলো মিশিয়ে নিয়েছি তার সঙ্গে ভালো করে একটু কোট করে নেব। সব বেগুনগুলো এখানে কিন্তু খুব ভালোভাবে আমার কোট করে নেওয়া হয়ে গেছে, ঠিক এইভাবে করে। তো এটাকে এবার এক সাইডে সরিয়ে রাখছি। এবার দেখো বন্ধুরা, আমি এখানে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। এবার ওই বাটির মধ্যে আমি দিয়ে দেব তেল। তো আগেই বলেছি 1 কেজি বেগুন ভাজার জন্য এখানে 1 চামচ তেল দিয়েই ভাজা হয়ে যাবে। তো যেহেতু আমি এখানে পুরোপুরি 1 কেজি বেগুন ব্যবহার করিনি, আমি এখানে 650 গ্রাম মতো বেগুনটা ব্যবহার করছি, তার জন্য দেখো পুরো ভর্তি করে কিন্তু চামচে তেলটা ব্যবহার করলাম না। ভর্তি হতে একটু বাকি, হাফ চামচের থেকে একটু বেশি তেলটা ব্যবহার করলাম। তো ওই তেলটা দিয়েই কিন্তু পুরো বেগুনটা বন্ধুরা এখানে আমার ভাজা হয়ে যাবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার বেগুনগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। তারপরেই দেখো বন্ধুরা, আগে থেকে যে আমি তেলটা একটা বাটির মধ্যে রেডি করে রেখেছিলাম, ওইখান থেকে কিন্তু বন্ধুরা দেখো চামচের সাহায্যে 2 থেকে 3 ফোঁটা মতো তেল প্রথমে দিয়ে দিলাম।
তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এই পরিমাণ আমি কিন্তু রাখলাম, পরে অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু ব্যবহার করব। তো ওই সামান্যটুকু তেল ভালোভাবে কিন্তু আমি দেখো যে বেগুনের যে মোটা অংশটা আমি কেটে দিয়েছিলাম ওটাই নিয়ে কিন্তু ভালোভাবে চারদিকে একটু ব্রাশ করে দিচ্ছি। তোমরা ব্রাশের সাহায্যেও ব্রাশ করে নিতে পারো। আর গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়ামেই রেখেছি, খুব বেশি কিন্তু হাইতে রেখে বেগুনগুলো ভাজা যাবে না একদম। তো এবার কোট করে রাখা বেগুনগুলো আমি কিন্তু একে একে প্যানের মধ্যে বসিয়ে দেব। তো সব বেগুনগুলো এখানে দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে করে দিলাম। তারপর ওপর থেকে ঢাকনা লাগিয়ে বেগুনগুলোকে কিন্তু বন্ধুরা এখানে ভাপে সেদ্ধ হতে দিতে হবে 2.5 থেকে 3 মিনিট। এখন 3 মিনিটের পর আমি এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এরপরে একে একে বেগুনগুলোকে কিন্তু আমি উল্টে দেব। আর দেখো ওপরের দিকটা কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা বেগুনকে এইভাবে উল্টে দিতে হবে। আর দেখো বন্ধুরা এক সাইড উল্টে দেওয়ার পর কালারটাও ঠিক হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার বাদ বাকি যেটুকু পরিমাণ তেল আছে আমি এই তেলটা কিন্তু আবারও দিয়ে দেব। উপর থেকে এইভাবে একটু দিয়ে দিচ্ছি, যাতে এইভাবে দেখো বন্ধুরা এক সাইড ভেজে নেওয়ার পর হালকা একটু তেলের ব্রাশ করে দিলে কালারটাও ভালো লাগবে আর ভাজাও কিন্তু খুব সুন্দর করে হবে। এইভাবে তেলটা আমি দিয়ে দিলাম। তারপরে আবারও বন্ধুরা ঢাকনা চাপা দিয়ে আমি হতে দেব আরও 3 মিনিট। আবারও পুরোপুরি 3 মিনিটের পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন বেগুনটা কিন্তু খুব ভালোভাবেই বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। আর দেখো দুই দিক খুব সুন্দর কিন্তু কালারও হয়ে গেছে। আমি এখানে ননস্টিক ফ্রাইং প্যানে বেগুনগুলো ভেজে নিলাম, তার জন্য একদম 1 চামচ তেলেই বেগুনগুলো ভাজা হয়ে গেল বন্ধুরা। তোমরা যদি আলাদা যে কোনো কড়াই পাত্রতে বেগুনটা ভাজতে যাও বা তাওয়াতে ভাজতে চাও সেক্ষেত্রে একটু তেলের পরিমাণটা বেশি রাখতে পারে, তবে খুব বেশি লাগবে না। এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজবে। তো অনেকেই হয়তো তোমরা বলতে পারো এটা কি করে বেগুন ভাজা হলো, এটা যেহেতু বেসন ব্যবহার করেছি। তো তোমরা এটাকে তোমাদের পছন্দ মতো যে কোনো নাম দিতে পারো, তবে আমার কাছে কিন্তু এটা বেগুন ভাজা। একদম স্বাস্থ্যকরভাবে যারা একদম তেল পছন্দ করে না অথচ বেগুন ভাজা খেতে পছন্দ করে তারা কিন্তু অবশ্যই এইভাবে বেগুন ভাজা ট্রাই করে দেখবে বন্ধুরা। ভীষণ সুন্দর টেস্ট হয়, মুচমুচেভাবে বেগুন ভাজাটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর কিন্তু এখানে আমি ঢাকা দেব না, একটু সাইডগুলো আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিয়ে ভেজে নিচ্ছি। আর বেগুনটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তবে দেখো এই বাটির মধ্যে 2-1 ফোঁটা মতো তেল আছে, ওই তেলটা আমি কিন্তু একটা ব্রাশের সাহায্যে নিয়ে এইভাবে ওপরের দিকটা লাগিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে, তাছাড়া আর কিছু না। তো বন্ধুরা আমার এই আজকের বেগুন ভাজা রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা মতামতের মাধ্যমে আমাকে জানাবে আর একটা লাইক করে দেবে। তোমাদের দেওয়া একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট বন্ধুরা আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই কিন্তু উৎসাহ বাড়িয়ে দেয়। তো বন্ধুরা এখন তো একদম রেডি হয়ে গেছে বেগুন ভাজা। এবার আমি এগুলোকে কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন দেখো বন্ধুরা আমি বেগুন ভাজাটা একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি। কতটা সুন্দরভাবে অল্প তেলে বেগুনগুলো ভাজা হয়ে গেল। আর এগুলো বন্ধুরা গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই তোমরা কিন্তু এই বেগুন ভাজাটা খেতে পারো। আর ওপর থেকে কতটা মুচমুচে হয়েছে আমি তোমাদের একটু এইভাবে কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বেগুন ভাজা কিন্তু খুব সুন্দর মুচমুচে করে ভাজা হয়েছে। আর মশলাগুলো ব্যবহার করার কারণে এই বেগুন ভাজাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা ঠিক কেমন হলো বা কেমন লাগলো। তো বেগুনটা খুব পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। একটা বেগুন আমি তোমাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দরভাবে এই বেগুনটা নরম হয়েছে।
আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো খুব সুন্দর বেগুনটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। তো আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য ধৈর্য ধরে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।